উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্ম 1860 সালের 11ই মে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার মসুয়া গ্রামে। হ্যাঁ, এই কিশোরগঞ্জ মহকুমায় এখন কিশোরগঞ্জ জেলা হয়ে গেছে। তার বাবার নাম শ্যামসুন্দর রায়চৌধুরী আর মায়ের নাম জয়তারা রায়চৌধুরী। তাদের পারিবারিক পদবী ছিল রায়চৌধুরী, তবে তাদের পদবী নিয়ে আবার অনেক মজার গল্প আছে। আসলে তাদের একদা পদবী ছিল দেব, কিন্তু পাড়াপড়শিরা তাদেরকে দেব না বলে রায় বলত। এইভাবে দেব থেকে রায় হয়েছিল। আবার বিখ্যাত 12 ভূঁইয়া যে জমিদার ঈশা খাঁ, তাদেরই জমিদারির এক কাছারিতে কাজ করতেন তাদের এক পূর্বপুরুষ, এবং সেই থেকে তারা পেয়েছিলেন মজুমদার উপাধি, এবং এই মজুমদারি আবেগ পাল্টে হয়ে গেল চৌধুরী। কিন্তু উপেন্দ্র কিশোরের প্রকৃত নাম ছিল কামোদা রঞ্জন রায়। মসুয়ার এক জমিদার হরিকিশোর রায়চৌধুরী, তিনি সম্পর্কে তাদের আত্মীয় হতেন। তার কোনো ছেলে ছিল না এবং বিষয় সম্পত্তি দেখভাল করা দরকার ছিল, তাই তিনি শ্যামসুন্দরের ছেলে কামোদা রঞ্জনকে নিজের কাছে রেখে নিজের ছেলের মতনই মানুষ করতে শুরু করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন উপেন্দ্র কিশোর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হয়েছিল ময়মনসিংহ জেলার স্কুলে, এবং ওই স্কুলে তিনি বেশ জনপ্রিয় ছিলেন, বিশেষত চিত্রকর মানে ছবি আঁকি এবং বাঁশি বাজিয়ে বেহালা বাজিয়ে হিসাবে। তিনি নাকি সারাদিন বাঁশি এবং বেহালা নিয়ে থাকতেন। সবার ধারণা ছিল এই ছেলে এন্ট্রান্স পাস করতেই পারবে না, কিন্তু তিনি এন্ট্রান্স পাস করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। তখন হরিকিশোর আর শ্যামসুন্দর পরামর্শ করে তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন এবং ভর্তি করে দিলেন মেট্রোপলিটন কলেজে। পরে এই কলেজেরই নাম হয়েছিল বিদ্যাসাগর কলেজ, যেখানে 1884 সালে উপেন্দ্র কিশোর বিএ পাশ করেছিলেন। পরের বছর 1885 সালে বিয়ে করলেন উপেন্দ্র কিশোর। কন্যার নাম বিধুমুখী। বিয়ের পরে উঠলেন 10 নম্বর কর্নওয়াল স্ট্রিটের বাসায়। তখন তিনি ছবি এঁকে আর ফটোগ্রাফি করে আয় রোজগার করতেন। উপেন্দ্র কিশোর বিধুমুখীর ছিল 2 ছেলে 3 মেয়ে, শুক্লতা, সুকুমার, পুণ্যলতা, সুবিনয় ও শান্তিলতা। 1910 সালে উপেন্দ্র কিশোরের সম্পাদনায় বিখ্যাত সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হতে শুরু করে, এবং এই সন্দেশের হাত ধরে তার আসে তার পুত্র সুকুমার রায়ের নানা গল্প, এবং শিশু কিশোরদের রচনাও এই সন্দেশেই প্রথম ছাপা হয়। 1914 সালে আবার বাড়ি বদলালেন তিনি এবং উঠে এলেন 100 নম্বর গড়পাড় রোডের বাড়িতে। এই বাড়িটায় যে শুধু তার নিজস্ব বাড়ি ছিল তাই না, এই বাড়ির নকশাও তিনি নিজে করেছিলেন। কিন্তু এই বাড়িতে উঠতে না উঠতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতার বাঘা বাঘা সব ডাক্তারদের দেখানো হলো, কিন্তু লাভ কিছুই হলো না। তখন সবাই ভাবলো হাওয়া বদল করা যাক। তাকে পাঠানো হলো বিভিন্ন জায়গায় এবং গিরিডিতে, কিন্তু তাতেও ফল হলো না। তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে আবার কলকাতায় নিয়ে আসা হলো এবং তাকে সুস্থ করার চেষ্টা করতে লাগানো। এইভাবে বহু চেষ্টা করা হলো তার আরোগ্য লাভের জন্য। চেষ্টার কোনো ত্রুটি রইল না, কিন্তু শেষ রক্ষা করা আর গেল না, কারণ খুব শীঘ্রই, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে তিনি হেরে গেলেন। পরের বছরই 1915 সালের 20 ডিসেম্বর সকাল 8টায় মারা গেলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শুধু যে তিনি লিখতেন তাই নয়, তিনি আঁকতেনও। স্কুলে থাকতে তিনি আঁকি হিসেবে বেশ নাম করেছিলেন। ছোটদের জন্য লেখার পাশাপাশি তিনি নিজেও ছবি আঁকতেন। তার বিখ্যাত বইগুলি টুনটুনির গল্প, ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ ইত্যাদি নানা বইগুলি জনপ্রিয়তার শিখরে উঠেছিল।